লোক দুই ধরনের হবে, অনুসরণকারী এবং যাদের অনুসরণ করা হয় তারা। তো এখানে প্রত্যেকের অনুসরণকারী আছে, সেটা সত্য দিন হোক, সেটা মিথ্যা দিন হোক, সেটা বাতিল হোক, সেটা হক হোক। তারপর আল্লাহ বলতেছেন কিয়ামতের ময়দানে যারা এই বাতিল অনুসরণকারী, তারা যাদের অনুসরণ করেছে লিডার ইমাম, তাদের কাছে যাবে। তখন তারা বলবে না না, আমরা নিজেদেরকে নিয়ে সমস্যায় আছি, আবার তোমরা আবার কোন মুসিবত নিয়ে আসতেছো, আমাদের সাথে কোনো সম্পর্ক নাই। এই যে তাবাররা আল্লাযিনা তাবাউ মিনাল্লাযিনা তাবাউ ওয়া রাউল আযাব ওয়া তাকাত্তাআল বিহিমুল আসবাব, আত্মীয়তা সম্পর্ক সবকিছু ছিন্ন হয়ে যাবে, কেউ কাউকে পরিচয় দিতে চাইবে না। কিন্তু মনে রাখবেন সব জায়গার মধ্যে এক্সেপশন রেখেছেন আল্লাহ। ইয়াওমা ইয়াফিরুল মারউ, কিয়ামতের ময়দানে ব্যক্তি, মানুষ তার বন্ধু বান্ধব, তার আত্মীয় স্বজন, তার স্ত্রী, তার পুত্র সবকিছু থেকে পলায়ন করবে, কেউ কারো পরিচয় দিতে চাইবে না। ইল্লা, আমরা কি করি, শুধু এতটুকুন পর্যন্ত বলি, কেউ কারো পরিচয় দিতে চাইবে না, কেউ নাই সেদিন। একজন আমাদের তাকরীর করতে শুনেছি, কোন পীর, কোন অমুক, কোন সমুক কেউ করবে না। ইয়াউমা ইয়াফিরুল মার, আপনি আয়াত তো শেষ করেন নাই, আয়াতের মধ্যে কিন্তু বাট আছে, বাট কি আছে, বাট শেষের মধ্যে ইল্লা একটা শব্দ আছে। ইল্লা আমরা বলি এটাকে হারফে ইস্তিসনা। আপনি যারা কনস্টিটিউশনাল ল পড়ে বা যারা ল পড়ে তারাও ভালো করে জানে, ক্লাউসের মধ্যে আপনি পড়তেছেন শেষে কিন্তু একটা কি আছে, বাট আছে, বাট আছে। বাট মানে হ্যাঁ, সেই সমস্ত মানুষ ছাড়া যারা মুত্তাকিন, আল্লাহর ওলি, আল আহলুল্লাহ, আল্লাহ ওয়ালা, তারা পলায়ন করবে না। তারা কেমনে পলায়ন করে, তারা তো দৌড়াবে। মুসলিম শরীফের রিওয়ায়াতের মধ্যে আমার নবী বলতেছেন, তোমরা দুনিয়ার মধ্যে একজন আরেকজনের কাছ থেকে অধিকার আদায় করার জন্য যে বাকবিতণ্ডা করো, তোমরা কি বাকবিতণ্ডা করো, কিয়ামতের ময়দানে মুমিনরা আল্লাহর দরবারে বলবে, আল্লাহ তুমি তো আমার অমুককে জাহান্নামে দিয়ে দিয়েছো, সে আমার সাথে নামাজ পড়তো, আমার সাথে রোজা রেখেছে, হজ করেছে, তুমি মাওলা তাকে জাহান্নাম দিয়ে দিয়েছো। হাদিসে পাকের শব্দ মুজাদালা, মুজাদালা মানে আপনারা ইভেন গুগলের মধ্যে যদি ইংলিশে লিখে দেন মুজাদালা, জাদালা ইউজাদিলু মুজাদালা, মুজাদালা মানে আমার কাছে বাংলা শব্দ আর নাই, এতটুকুন আছে, বাকবিতণ্ডা করা, ডিবেট করা, আর্গুমেন্ট করা, অথবা আমরা ঝগড়াকে কি বলি, মুজাদালা বলি, ঝগড়াকে। তো আল্লাহর সাথে তো বান্দা ঝগড়া করতে পারবে না। আমি মার সাথে, আমার বাবার সাথে কি করি, ইমোশনালি আমার না বাবা দিতে হবে, আপনার কেন দিবেন না, আপনি ও যোগ্য, ওকে আপনি কেন দিতে পারবেন না, বেয়াদবি না এটা। তো এই অর্থে আমার নবী বলতেছেন মুজাদালা হবে আল্লাহ আহলুল্লাহদের সাথে আল্লাহর দরবারে। আল্লাহর দরবারে এরা কেস ফাইল করবে, মাওলা আপনি আমার সাথে, হাদিসের ভাষায় এইভাবে এসেছে, ইয়াসুমুন ওয়া ইউসাল্লুন, রোজা রেখেছে, নামাজ পড়তো আমাদের সাথে, আপনি তাদেরকে জাহান্নাম দিয়ে দিয়েছেন। আমার আল্লাহ বলবেন, আচ্ছা ঠিক আছে, যদি এরকম হয় তো তোমরা যাও, তোমরা গিয়ে যাদেরকে চিনো জাহান্নাম থেকে উদ্ধার করে নিয়ে আসো। তো আপনি এখন বলতেছেন কেউ থাকবে না, তো এগুলা সুন্দর লাগে, আপনারা তো আমাদের চেয়ে বেশি জানেন, মুরব্বী আলেম। আমার নবী বলতেছেন কোরআন শরীফ না শুধু শাফাআত, কোরআন শরীফ করবে না, আপনার যেই ছেলেকে আপনি হাফেজ বানিয়েছেন, যেই ছেলেকে আপনি হাফেজ বানিয়েছেন, সেই ছেলেও যদি কোরআনকে সত্যিকার অর্থে ধারণ করে, সে তার পরিবারের 7 জন ব্যক্তিকে, এমন ব্যক্তিকে শাফাআত করতে পারবে যাদের উপর জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে। সেই কারণে আপনার সন্তান যদি হাফেজ থাকে, আপনাদের সন্তানদের মধ্যে যারা আলেম, যারা যেখান থেকে বসে শুনতেছেন, সম্মান করবেন, সম্মান করবেন, এদিকে আসেন, একটু করেন, আমার এটা ধারণ করেন, এগুলো করবেন না। কেন? ওই কোরআন শরীফের সম্মান, সিনার ভিতরে কোরআন শরীফ ধারণ করে। এই জন্য আমরাও তো হুফাজে কেরাম যারা, উলামায়ে কেরাম যারা, আমরা সম্মান করি। সুতরাং আপনারা ভাই হোক, কাছের আত্মীয় স্বজন হোক, এলাকার মধ্যে যারা আপনাদের হাফেজ আছেন, আলেম আছেন, সম্মান করবেন। হুজুরকে একটা চেয়ার দিয়ে দেন।